শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চেয়েছেন আমি মনে করি না, এটা নিয়ে ডিবেট হতে পারে, বাট স্বাধীনতা ওনার নামে হয়েছে। শেষ পর্যন্ত উনি পাকিস্তানের প্রাইম মিনিস্টারই হতে চেয়েছেন বলে এটা চাইতেই পারেন, উনি নির্বাচনে জিতেছেন, উনি প্রাইম মিনিস্টারই হতে চাইবেন। ১-১১ সময় শেখ হাসিনা কিন্তু ভেগে গিয়েছিলেন, আমি এভাবেই বলি ভাষাটা, এই যে দেখুন আমরা কিন্তু এত ডিসেন্ট না, অন রেকর্ড ভেগে গিয়েছিলেন বলছি, বেগম খালেদা জিয়া হলে এভাবে নিশ্চয়ই বলতেন না। তো উনি ভেগে গিয়েছিলেন চিকিৎসার নামে, কিন্তু বেগম খালেদা জিয়া গেলেন না, এবং উনি যখন গেলেন না সেই সাহস দেখিয়ে পরে শেখ হাসিনা ফিরে এসেছিলেন, তাই না? আমাদের তো ক্লিয়ারলি মনে আছে। যেটা বলছেন একটা জিনিস যোগ করে দিই, শেখ হাসিনা কিন্তু জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরেও পালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন, তাকে ফিরিয়ে আনা হয়েছে যে আপনি দেশে থাকেন। সুতরাং পালিয়ে যাওয়ার যে প্রবণতা শেখ হাসিনার, এটা কিন্তু আগাগোড়াই ছিল। ডক্টর জাহিদুর রহমান একদম একদম। তো যেটা বলছিলাম যে সোফার আর কি, যে তিনি এই যাবতীয় যত রোল প্লে করেছেন, রোল প্লে করবেন, সেটা আমাদের ভবিষ্যতে যে রাজনীতি আছে। আমি একটু যোগ করতে চাই একজনের স্ট্যাটাস। তাসনিম জারা একজন উঠতি পলিটিশিয়ান, এনসিপির সশস্ত্র বাহিনী দিবসে দেখা হচ্ছিল, তো ওর একটা স্ট্যাটাসে লিখেছে বেগম খালেদা জিয়া বলছে তোমরা দেশে থাকো, দেশের জন্য কাজ করো। তো তাসনিম বলছে যে দেখুন কিভাবে নতুন পলিটিশিয়ানদেরকে ইন্সপায়ার করছে, যে এই যে দেশে থাকো এই কথাটা যার মুখে সবচেয়ে ভালো মানায়, এই যে দেশে থাকো এই কথাটা যার মুখে সবচেয়ে ভালো মানায় তার মুখ থেকে শুনতে পেরেছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে উনি থেকে থেকে দেখিয়ে দিয়েছেন। আর এই যে শুধু জেলও না, যে মানুষটাকে ক্ষমতায় আসতে দেয়া হয় নাই, নির্বাচন হতে দেয়া হয় নাই ওভার দ্য ইয়ার্স, এত বছর ধরে, এবং সেটা দেয়নি ভারত, মানে এটার চেয়ে বড় সার্টিফিকেট তো আসলে আর কিছু নেই, যে উনি দেশের পক্ষে, ভারতের আধিপত্যবাদের বিপক্ষে আছেন, ক্রমাগত থেকেছেন। একটা কথা একটু বলে রাখা ভালো, এটা আমরা বেগম খালেদা জিয়াকে এভাবে বলছি মানে কিন্তু এই না আমরা ওনাকে ক্যানোনাইজ করছি না, উনি সাধু সন্ত নন, পৃথিবীতে কোনো সাধু সন্ত থাকে না। বেগম খালেদা জিয়ারও পলিটিক্যাল ভুল, সেটা রাজনৈতিক দল হিসেবে বা যখন তিনি দায়িত্বে ছিলেন তখনও হয়েছে, নিশ্চয়ই হয়েছে। আমরা কেউ যেন এটা মনে না করে এই জিনিসটার একটা মানে সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দেওয়া দরকার। উনি মানুষ, ওনার কিছু রাষ্ট্র পরিচালনাগত ছোট বড় ভুলও আছে। সে সব কিছুর পরেও যখন একটা মানুষকে আমরা হলিস্টিকলি দেখবো, সব কিছু যোগ করে, আর বিশেষ করে সর্বশেষ লড়াইটা, এটার মাধ্যমে তিনি আর সব কিছুকে আসলে ছাপিয়ে যেতে পেরেছেন, এবং এটাই আমাদের কাছে প্রধান হয়ে উঠেছে। একটা জিনিস খুব জরুরি, একটা দেশে কতগুলো আইকন থাকতে হয় বিভিন্ন ক্ষেত্রে। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যাটা কি, আমরা আইকন পাই না। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চেয়েছেন আমি মনে করি না, এটা নিয়ে ডিবেট হতে পারে, বাট স্বাধীনতা ওনার নামে হয়েছে। শেষ পর্যন্ত উনি পাকিস্তানের প্রাইম মিনিস্টারই হতে চেয়েছেন বলে এটা চাইতেই পারেন, উনি নির্বাচনে জিতেছেন, উনি প্রাইম মিনিস্টারই হতে চাইবেন, যাই হোক। এবং এই পাকিস্তানের জন্য উনি দীর্ঘ লড়াই করেছেন, পাকিস্তানের জন্য উনি এই যে সোকল, আমি জানি না ওই বইটা আসলে কার লেখা, অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে তো প্রচুর আছে উনি কি কি করেছেন না করেছেন, কিন্তু এটা স্বাধীনতা ওনার নামে হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। এই ভদ্রলোকে শেষ পর্যন্ত এমনভাবে মারা গেলেন যে পরবর্তীতে মানুষ মানে মিষ্টি খাইয়েছে কিনা সেই তর্ক সরিয়ে রাখি, কিন্তু মানুষ হাপিত্তেশ করে নাই, মানুষের কোনো ক্ষোভ ছিল না, আনন্দিত হয়েছে, এবং কোনো প্রতিবাদ ছিল না। ভয়ের কথা বলছে, ভয় মানে এত বড় ওই মানুষের আঙ্গুলের নাড়ানোতে ভয় ভেঙে মানুষজন ইয়াহিয়ার সময় রাস্তায় নেমে এসেছিল না, পরে নামে নাই। সো আমাদের কিন্তু আইকন মিসিং ঘটনাচক্রে, এটা বিএনপির জন্য অসাধারণ ব্যাপার। বিএনপিতে দুজন আইকন তৈরি হয়ে গেল, জিয়াউর রহমান অ্যাসাসিনেটেড হওয়ার পরও কিন্তু একটা বিরাট আইকন হিসাবে রয়ে গেলেন। এখন বেগম খালেদা জিয়া, ইভেন আরো টাফার জার্নি, আমি সরি এভাবে বলার জন্য, আমি জানি না ওনারা কিভাবে নেবেন, কিন্তু অনেক টাফার একটা জার্নি করে উনিও আইকনে পরিণত হলেন। সো রাজনীতির জন্য কিন্তু আমাদের সামনে আইকন দরকার। সো ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা আছেন তারা আমাদের কিছু কমিউনিস্ট সংগঠনেও আইকনিক পলিটিশিয়ানস আছে, কিন্তু যেটা হয় মানে পপুলার বড় পার্টিগুলোর মধ্যেই মানুষ একটু আইকন দেখতে চায়। সো এই একটা আইকন পাওয়া আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। মানে ওই যে নির্বাচন নিয়ে যে আলাপটা হয়েছে, তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, জনাব তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। 5 তারিখের পর থেকে প্রচুর আলোচনা হয়েছে। আমরা যখন অনেকের সাথে পরিচিত হয়, মানে পরিচিত মানুষও খুব কমনলি এই প্রশ্নটা করেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের যিনি প্রধান, যিনি দীর্ঘ সময় বাইরে আছেন, প্রথম সুযোগে তার দেশে ফিরে আসা উচিত ছিল, আসছেন না কেন, আসলে দল ভালো চলবে, এগুলো যৌক্তিক কথা, এবং এগুলো পলিটিক্যাল আলাপ, এগুলো কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে উনি কুলঙ্গার পুত্র, উনি ওনার মায়ের অসুস্থতা দেখতে আসছেন না, উনি মায়ের প্রতি দায়িত্বশীল না, এগুলো কোনোভাবেই রাজনৈতিক যে মানে লিস্ট যে সৌজন্য শিষ্টাচার আছে ওর মধ্যে পড়ে, এগুলো রেড লাইন ক্রস করে। আবার এটাও বলি, এই প্রেক্ষাপটেই আসলে জনাব তারেক রহমানকে স্ট্যাটাসটা দিতে হয়েছে। এরপরও যে আলাপগুলো হচ্ছে এগুলো ভ্যালিড, এগুলো করতে পারেন, কারণ উনি ওর মধ্যে যে ইঙ্গিত করেছেন সেই ইঙ্গিত নিয়ে বাকি আলাপ, ওইটা পলিটিক্যাল আলাপ, ওটা আমাদের পলিটিক্সের জন্য জরুরি, এটাই হচ্ছে মূল ব্যাপার।
এখন মূল কারণটা কিন্তু শান্ত ভাই বলেছেন যে একটা চমৎকার চেষ্টা হচ্ছে বেগম খালেদা জিয়া ভালো, এবং বেগম খালেদা জিয়া তো আসলে বিএনপির আর থাকছে না, সুতরাং বেগম খালেদা জিয়া ভালো হলেই বাকি জনাব তারেক রহমান তাকে এই যে ভিলিফাই করা, মানে এতই খারাপ, উনি ওনার মায়ের অসুস্থতা, ওনার মা মারা যেতে পারেন যে কোনো সময়, এতই খারাপ যে উনি তাকে দেখতে আসছেন না। এই ন্যারেটিভ তো চালু করা হলো শুধুমাত্র খুব নিচু স্তর নিচু পর্যায়ের কেউ না, যে আমাদের নমিনেশন পাওয়া লোকজনা বলেছে আমি হলে কিন্তু এটা করতাম, লোকজন আবার আমি যদি ওটা হতাম তাহলে আমি কি করতাম না, কারণ তার বিরুদ্ধে খুব ভয়ঙ্কর কিছু অভিযোগ আছে, এগুলো বলে দিয়েছে। কিন্তু উনি বলছেন, সুতরাং ওই পর্যায় থেকে জনাব আজহারুল ইসলাম মানে উনি বলছেন মানে এখান থেকে চলে আসতে, উনি বলার পরও চলে আসতে, না হলে দেশের প্রধানমন্ত্রী হওয়ার মানে সবগুলি উনি হারাবেন ইত্যাদি বলছেন। এই জিনিসগুলো এই সময় বলা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের আশপাশেও না। অবশ্য উনি যখন এটা বলেন তখন আমার বারবার মনে হয়েছে মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটা ওনারা বলেন কেন? আমি তো জানি যে ওনাদের ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হবেন, না ওনাদের টেনশন না করলেও চলে তারেক রহমানকে নিয়ে। তো যাই হোক, ওই যে মূল চেষ্টা কিন্তু ওই জায়গাটায়, আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরকে তার দুর্বল জায়গায় কথা বলবে, এটা নিয়ম, এটার কোনো সমস্যা নেই। বিএনপির লোকজন 5 আগস্টের পর কিভাবে তাদের স্থানীয় কিছু লোকজন কিছু অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়েছে বলবে, বিএনপি 71 আনবে, তাদের লোকজন কি অনিয়ম করেছে এগুলো আসবে, নেতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বারবার বলছি শেখ হাসিনা পরবর্তী সময় আমরা যেটা চেয়েছি একটা গণতান্ত্রিক সংস্কৃতি, সো এটার একটা মোটা দাগে সবাই হবে না, কিন্তু মোটা দাগে একটা বাউন্ডারি আছে, আপনি কতটুকু যেতে পারেন। তাহলে তো শেখ হাসিনা এতক্ষণ আলোচনা করলাম, শেখ হাসিনার মতো যাতা যদি আমরা বলতে থাকি তাহলে তো একই ঘটনাই ঘটতে থাকবে। রাইট। তো আমরা এই জিনিসগুলোর বিরুদ্ধে কথা বলতে চাই এবং ভবিষ্যতের বাংলাদেশে যাতে হয়। আরেকটা কথা একটু আমি যোগ করব, জনাব তারেক রহমান ঘটনাচক্রে আবার আমরা তারেক রহমানকে কেউ পছন্দ নাই করতে পারি, কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য তারেক রহমান আবার ইনএভিটেবল একটা মানুষে পরিণত হয়েছেন। কেন? একটা পলিটিক্যাল সরকার ছাড়া বাংলাদেশ ভালো চলবে না, ফুল স্টপ। আমরা দেখে ফেলেছি এবার 1/11 দেখার পর যদি কারো দেখতে কোনো কনফিউশন থেকে থাকে, এবার এসে সেই কনফিউশন শেষ হয়ে গেছে, আমার ফরএভার শেষ হয়ে গেছে। ঠিক, মানে এই সরকার এত খারাপ দেশ চালাবে আমিও মনে করি না। তাহলে আমাদের কি লাগবে? একটা খুবই শক্ত পলিটিক্যাল গভর্নমেন্ট, যার পলিটিক্যাল ফোর্স আছে। একটা কথা মনে রাখতে হবে, এই দেশকে যদি কেউ ডোবাতে চায় তার একটা পার্টি লাগবে। শেখ হাসিনা সেটা করেছেন, ভাষাতে চাইলেও পার্টি লাগবে, ইটস এ মাস্ট। সো এখন ধরলাম তারেক রহমান, কেউ বলছেন বাংলাদেশে তো ঝুঁকি নিয়েই রাজনীতি করতে হবে, এবং একজন খুবই পরিচিত ইনফ্লুয়েন্সার বলছেন উনি এসে যদি মারাও যান এটা পলিটিক্যাল ক্যাপিটাল হয়ে যাবে, মানে উনি বলা মানে তার উল্টোটা করতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, বাই এনি চান্স উনি যদি না থাকেন, বাংলাদেশের এই পার্টিটা কিন্তু ভেঙে যাওয়ার প্রবাবিলিটি হবে। বেগম খালেদা জিয়া যথেষ্ট ফিট নন, তার পরিবারের অন্য কেউ বলবেন পরিবার আসবেই কেন, আমি ওই তর্ক এখন ঢুকছি না, আসতে হবে, আসলে আমরা পরীক্ষা করে দেখেছি এগুলো। তো ফলে এই ঝুঁকিপূর্ণ সময় এই দলটা স্টেবিলিটি নিশ্চিত করার মতো আর কোনো দলই বাংলাদেশে নেই, ফর শিওর। আর আমার একটা ব্যক্তিগত জায়গা আছে, সেটাও বলে ফেলি, সেটা হচ্ছে আমার একটা পলিটিক্যাল ইডিওলজি আছে। আমি একজন নিজকে লিবারাল ডেমোক্রেট হিসেবে পরিচয় দিতে পছন্দ করি, বা আরও সহজে যদি আমি মধ্যপন্থী মানুষ। এই মুহূর্তে বিএনপির অপোজিটে ইসলামী ডান থেকে শুরু করে এক্সট্রিম ডান, এমন ডান দলও আছে যাদের সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক যাওয়া যাবে না, টকশোতে কোনো নারী প্রেজেন্ট থাকলে সেখানে তারা যাবেন না বলে দেন। এইরকম একটা জিনিসের যখন উত্থান হচ্ছে, আমি বাংলাদেশকে উদার গণতান্ত্রিক জায়গায়, মধ্যপন্থী জায়গায় দেখতে চাই। এই মুহূর্তে আমরা পছন্দ করি বা না করি কেউ, বিএনপি ছাড়া উপায় নাই, এবং সেটার প্রধান হিসাবে তারেক রহমান আছেন। সুতরাং ওনার সিকিউরিটি খুবই জরুরি, ওনার নিরাপদ থাকা, ওনার সুস্থ থাকা ইজ এ মাস্ট। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। মানে সরকারের এই জিনিসটা ক্লিয়ার করা দরকার ছিল কেন? যে প্রিন্স ভাই যেটা বললেন, মানে যখন তারেক রহমান এই স্ট্যাটাসটা দিলেন, এটা আমার হাতে নাই, তো অনিবার্যভাবেই প্রশ্ন আসে যে সরকার কি এর মধ্যে কোনোভাবে জড়িত কিনা। তো সুতরাং প্রেস সচিব বলেছেন, বা যা প্রয়োজন, এমনকি নিরাপত্তার কথা আসলো, স্বরাষ্ট্র উপদেষ্টাও এগুলো বলেছেন, এগুলো তারা এনশিওর করতে চান। এগুলো সরকারের এই জায়গাটা ক্লিয়ার হওয়া দরকার আমি মনে করি, না হলে মানুষ কিন্তু সরকারের দিকেও একটা প্রশ্নবোধক চিহ্ন রাখবে। এটা তো অস্বাভাবিক না, বিশেষ করে এই সরকারের মধ্যে বিএনপির প্রতি বিরাগ ভাজন উপদেষ্টা আছে টাইপের কথাবার্তা যেহেতু আছে, তাই তারা এটা করেছেন। পাসপোর্ট বা ট্রাভেল পাসও নিশ্চিত নয়, উনি আসতে পারলেই হয় আমার কাছে মনে হয়। কিন্তু যে জিনিসটা আসলে এখানে সরকারের জায়গা থেকে এনশিওর করা দরকার, আমরা সব কথা জানতেও পারবো না। যেমন খেয়াল করি, যদি নিরাপত্তা ইস্যুকে অনেকে মাথায় রাখছেন, যদি সেটা হয় তার জন্য আসলে সর্বোচ্চ নিরাপত্তা কিভাবে ব্যবস্থা করা যায়। যেমন সাম্প্রতিক সময় বেগম খালেদা জিয়াকে SSF সিকিউরিটি দেওয়া হলো, তাকে ভেরি ইম্পর্টেন্ট পার্সন বলা হয়েছে। আমি ওই আইনটা পড়েছি, ওই আইন যে কেউকে
এটা ঘোষণা করতে পারে, এবং যদি সরকার কনভিন্সড হয়, মানে কোনো রকম কোনো ক্রাইটেরিয়া নাই যে তাকে এটা ওটা হতে হবে, সরকার যদি কনভিন্সড হয় তাকে এটা ঘোষণা করতে পারে, ঘোষণা করলে তিনি ওই সিকিউরিটিটা পাবেন। আমার কাছে মনে হয় এরকম একটা কিছুই হচ্ছে। আর সবকিছু যদি ম্যানেজড হয়, সবকিছু সামনে আসবে না। অনেক একটা কথা বলেন, এটাও খুব অদ্ভুত কথা, যে ওনার কি সমস্যা, ওনার কি ভয়, এটা আমাদের জনগণকে জানাতে হবে। এটা খুব ভুল কথা, মানে খুব বোকা বোকা কথা। সবকিছু তো হ্যাঁ, না, আপনি পারেন না সব সময় সবকিছু সব কথা বলা যায় না, রাষ্ট্রের স্বার্থে, জাতির স্বার্থে। এগুলো জনমনে প্রশ্ন তৈরি করে, কিন্তু ওরা আসলে নির্বাচন পেছাতে চায় বলে আমার মনে হয় না, কারণ এটা এত ইললজিক্যাল কথা, এটার মাধ্যমে নির্বাচন পেছানো যাবে না। আমার অন্য একটা ধারণা আছে, রাজনৈতিক দলগুলো মুখে যা বলে সবসময় যে ভেতরে তা মিন করে, নট নেসেসারিলি। আমরা পত্রপত্রিকায় দেখছি বিএনপির সাথে এনসিপির সিট নিয়ে আলোচনা হচ্ছে, এবং স্বাভাবিকভাবে যেটা হয়, বড় দলগুলো অত ছাড়তে চায় না, ছোট দলগুলো বেশি ডিমান্ড করে। তো যেহেতু একটা দর কষাকষির জায়গা আছে, এনসিপি সম্ভবত যে নির্বাচন নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি করার চেষ্টা করছি, নির্বাচন যাতে না হয়, তফসিল পেছানো যায়, এটা বিএনপির উপরে চাপ তৈরির কৌশল বলে আমি মনে করি। কিন্তু ওই যে বলছি, যখন আপনি এগুলো বলেন, তারপরে একটা তথাকথিত পার্টি, তথাকথিত বলছি আসলে, যে হাসিনার সাথে নির্বাচন করেছে বাংলাদেশ কংগ্রেস, এই গত নির্বাচনে 27টা দলের একটা তারা, তাদের মহাসচিবকে রিট করেছে নির্বাচন সব স্থগিত করে দিতে হবে। সাধারণ মানুষ তো বোঝে না। আমাকে কয়েকজন ফোন করেছে, এই নির্বাচন কি স্থগিত হয়ে গেল কিনা। তো এগুলো ঘটতে থাকে, এই কারণেই কনফিউশন হয়। কিন্তু আমি মনে করি আর মানে ঠিকঠাক মতোই যাব, এবং আর কোনো উপায় নেই। সুযোগ থাকলে বলতাম, কেন আমি মনে করি নির্বাচন করা ছাড়া উপায় নেই। তো আমরা এগিয়ে যাবো।